नमस्कार আমার নতুন একটা ব্লগে সকলকে জানাই স্বাগত। দিনটা ছিল 16 জুন। সেই দিন আমার লিটি দিদির রিসেপশন ছিল। এই কয়েকদিন ধরেই বিয়েবাড়ির ব্লগই সবথেকে বেশি যাচ্ছে। আশা করি তোমাদের বেশ ভালো লাগছে বিয়েবাড়ির ব্লগগুলো। আমিও চেষ্টা করছি একটু অন্যভাবে নতুনভাবে এডিট করার, যাতে একটু নতুনত্ব কিছু তোমাদের সামনে তুলে ধরা যায়। আজকে আমরা যাচ্ছি রিসেপশনে। তো এই যে আমরা সকলে রেডি হয়ে যাচ্ছি। চালু করতে বলো। এখানে হ্যাঁ চালু করে দাও। তো বিয়ে বাড়ি আমার দিকে তাকাও। এখন আমরা ডানকুনি ক্রস করছি। সামনে আর্য ওরা ভাই ওরা সবাই বসে আছে। জানি না কতক্ষণে পৌঁছবো, দেখা যাক। এই সময়টায় বাসে কিন্তু একদম ফুল দমে গান চলছিল, তাই জন্যই এখানটা মিউট করতে হয়েছে, নাহলে তো কপিরাইটের সমস্যা হবে। আমাদের সেদিন বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল। মোটামুটি 7টার পর আমরা বেরিয়েছিলাম। আমরা কলাছড়া থেকে বাসে ফার্স্টে ডানকুনি এসেছিলাম, তারপর ওখান থেকে বাকিদেরকে তোলার পর আমরা রওনা হয়েছিলাম রিষড়ার উদ্দেশ্যে। সারা রাস্তাটা কিন্তু আমরা একদম মজা করতে করতে গেছিলাম। বিয়ে বাড়ি এসে গেছি আমরা, এই যে ঢুকছি, হাতে তত্ত্ব নিয়ে সবাই যাচ্ছি, পেছনেও আসছে। এই যে আমার লুক, পুরোটা দেখাতে পারিনি। এই যে পিপি, এই যে মা। পৌঁছে দেখি লিটি দিদিকে একেবারে রাজরানীর মতো লাগছে, ভীষণ সুন্দরী লাগছিল দেখতে। যাওয়ার পরেই এই যে এরা সবাই মিলে একসাথে ছবি তুলে নিল। এটা হলো আমার ছোট দাদু। তারপর লিটি দিদি ছোট দাদুর সাথেও ছবি তুলে নিল। আমাদের পৌঁছতে পৌঁছতে বেশ কিছুটা সময় পেরিয়েই গেছিল, তাই খুব বেশি সময় অবধি আমরা থাকতে পারবো কি না সেটাই ভাবছিলাম। কিন্তু সেটা ভেবে বসে থাকলে তো হবে না। আমরা তাই জমিয়ে খাওয়া দাওয়াও করেছিলাম আর ছবিও তুলেছিলাম। সত্যি বলতে কি, প্রত্যেকটা আয়োজনই ভীষণ সুন্দর হয়েছিল। স্টার্টারে সেদিন ছিল চিলি বেবিকর্ন আর রেশমি কাবাব ছিল, এছাড়াও ছিল ফুচকা আর কোল্ড ড্রিঙ্কস। কিন্তু সত্যি বলছি, ক্রিস্পি চিলি বেবিকর্নটা এত সুন্দর খেতে হয়েছিল না, কি বলবো। একে একে সবাই মিলে ছবি তোলার পর্ব শেষ করে নিয়েছিল। আমরাও তুলেছিলাম, কিন্তু সেইটা ভিডিও করে দেওয়ার মতো কাউকে পাইনি, তাই সেগুলো ভিডিওতে নেই। বেশ অনেকক্ষণ আড্ডা মারার পর, গল্প করার পর আমরা ফাইনালি চলে গিয়েছিলাম খেতে। খাওয়ার আয়োজনটা উপরে ছাদেই হয়েছিল, আর সত্যি বলতে কি ভীষণ ভীষণ সুন্দর আয়োজন হয়েছিল। খাওয়ার আয়োজনে কি কি ছিল সেটা অবশ্য তোমরা আমার শর্টসে আগেই দেখে নিয়েছো, কিন্তু সত্যি বলতে কি প্রত্যেকটা রান্নাই কিন্তু একেবারে অনবদ্য হয়েছিল। যাই হোক, তারপর সকলকে বিদায় জানিয়ে আমরা বাড়ি ফেরার পথে রওনা দিয়েছিলাম। রাস্তায় ফেরার পথে আমরা একটু থামস আপ কিনে নিয়েছিলাম, আর তারপর শুরু হয়েছিল আমাদের গান করতে করতে ফেরা। গানের লড়াই খেলতে খেলতে আসছিলাম আমরা। তার মধ্যে বাইরে আবার টিপটাপ বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। আমরা বেশ ভালোভাবে কয়েকটা দিন খুব সুন্দর করে কাটিয়েছিলাম। যাই হোক, আমার বিয়েবাড়ির পর্ব শেষ হলো। এরপর নতুন নতুন ব্লগ আসবে, দেখতে থেকো কিন্তু। আজকের জন্য টাটা।